শাইখুল হাদিস বের হওয়ার পরে তার আওয়াজ আগের থেকে আরো বুলন্দ হয়েছে। তিনি মাঠে ময়দানে একটা সবক দিয়েছেন, হে যুবকরা, তোমরা আরেকটা শাহাদাত বরণ করার জন্য, আরেকটা শাপলা চত্বরের জন্য সমস্ত মুসলমান তৈয়ার থাকো। আরেকবার যদি তোমাদেরকে ইসলাম হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয়, আবার তোমরা কে কে আসো শাপলা চত্বরে যাওয়ার জন্য তৈয়ার? 2000 লাখে দেখা দাও। কোরআনের পক্ষে যদি আওয়ামী লীগ না থাকে ওইটাকে জুতা দিয়ে পিড়াই। কোরআনের পক্ষে যদি বিএনপি না থাকে ওইটাকে জুতা দিয়ে পিড়াই। কোরআনের পক্ষে যদি কোনো দল না থাকে ওই দলকে এই দেশ থেকে বহিষ্কার করতে হবে। ঠিক কিনা জোরে বলো? এই কোরআনের কথা যারা বলবে তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে? এই পর্যন্ত বহুত মাইক কাইরা নিয়ে দেখছি আমরা। ঠিক কিনা জোরে বলেন? সামনে থেকে যেটা মাইক কেড়ে নিতে আসবে, কোন আলেমের জবান বন্ধ করতে আসবে, ওটার হাত ভেঙে পুড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলো? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা বলো? কোনো সন্দেহ আসেনি? ডর ভয় আসেনি? এই আমরা একমাত্র ভয় করি কাকে? এতে কোনো সন্দেহ তো নাই, আসেনি? আচ্ছা, আমরা সব সময় যাকে ভয় করি আজকে তাকে নিয়ে কথা হবে। সবাই তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে জমে জমে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? এ ভাই কয়টা? না সবাই কয় না। কয়টা? আমার কথা কি বোঝা যায়? 1 নাম্বার, আল্লাহ পাক বলতেছেন, যেহেতু সময় কম ভূমিকা ছাড়া কথা বলতেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলতেছে মুমিন বান্দা যখনই আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম যখনই তার মাথার ভিতরে ঢুকবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়টার ভিতরে একটা আলাদা কম্পন শুরু হয়ে যাবে। আমার মালিকের কথা আসছে, এই জায়গায় দ্বিতীয় কাউকে ভয় করার টাইম নাই। মালিকের ডাক যেই জায়গায় আসছে সেই জায়গায় আগে আমাকে সাড়া দিতে হবে। ঠিক কিনা? এজন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কাব্বারাল্লাহু তাকবীরান, বান্দা যখন আল্লাহু আকবারের প্রতিধ্বনি দেয়, আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক কুদরতিভাবে জিজ্ঞেস করে, আরশে আজিমের খুঁটি, কেন তুমি এইভাবে লড়াচড়া করতেছো, কান্না করতেছো, থরথর করে কাঁপতেছো, বলো? আরশে আজিমের খুঁটি বলে, মাওলা, দুনিয়ার জমিনে তোমার এক বান্দা তোমার বরত্ব প্রকাশ করছে, আল্লাহু আকবার বলেছে, এই জন্য আমি থরথর করে কাঁপতে থাকি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, মানিকগঞ্জের মুসলমানকে জানায় দিতে চাই, মানিকগঞ্জের যুবকদেরকে জানায় দিতে চাই, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির কারণে যদি আল্লাহ পাকের আরশে আজিম কাঁপতে থাকে, আমি তো মনে করি বাংলার জমিনের মানিকগঞ্জ থেকে এই মুসলমান যদি নারে তাকবীরের আওয়াজ দেয়, বাংলার জমিনে যতগুলো নাস্তিক আর বেঈমান আছে সমস্ত নাস্তিক আর বেঈমানের রাজপ্রাসাদগুলো থরথর করে ভেঙে টুকরো হয়ে যাবে। ঠিক কিনা বলো? এতে কোনো সন্দেহ আছে? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের দিলের মধ্যে ভয় জানি কার? সবাই কয় না, এখনো কয় নাই, এখনো সন্দেহ আছে। ভয় কার? এই আবার আরেকটু জোরে, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এই দিলের মাঝে শুধু আমার, এই দিলের মাঝে আল্লাহ ছাড়া নেই তো
তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, নেই তো কোনো ভয়। ঠিক কিনা বলো? আমাদের দিলের মাঝে ভয় কার? এ মুসলমান মানিকগঞ্জের যুবক, ভয় করবা একমাত্র আমার আল্লাহকে, আর কাউকে ভয় করবি না রে মুমিন। আমার আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে স্পেশাল আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্ত কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশানো, কদিমাস্তি লঈনো। ভাইরা আমার, আল্লাহ পাক জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ একমাত্র ভয় করবা কাকে? তাও কেমন ভয়? কয় সাধারণ ভয় করলে হবে না, এমন ভয় করতে হবে রে মুমিন। আল্লাহ জানায় দেয় হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করতে হবে। এমন ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও। এ মানিকগঞ্জের মুসলমান যুবক, আল্লাহ জানাইলেন, বান্দা তুই আমাকে এমন ভয় করবি, তোর সামনে যদি কেউ একজন রূপসী সুন্দরীকে আইনা দেয় জেনা করার জন্য, তখন তুই একটা কথাই বলবি, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। আমি কাকে ভয় করি? জোরে বলেন। আমরা সবাই ভয় করি কাকে? আজকে যদি আমার দিলের মাঝে আল্লাহর ভয়টা পরিপূর্ণ থাকতো রে মুমিন, তাইলে আমি আজকে চুরি করতে পারতাম না, আমি আজকে ঘুষ খাইতে পারতাম না, আমি আজকে বাটপারি করতে পারতাম না। আমার দিলে আল্লাহর ভয় থাকলে অন্যের জমি আমি আত্মসাৎ করতে পারতাম না। ঠিক কিনা? আমার দিলের মাঝে যদি আল্লাহর ভয় থাকে রে মুমিন, তাইলে আমার যতই কষ্ট হয়, আমার জীবনের ভিতরে একদিন হইলেও আমার নামটা আমি সুদের খাতায় লেখাইতে পারি না। এই ঠিকটা আসতে বলেন কা? কথা বলেন, ঠিক না? ঠিক। সুদখোর ঘুষখোর এই এলাকায় নাই, ঠিক না? এই দৌলতপুর মানিকগঞ্জ এলাকায় সুদখোর ঘুষখোর নাই, আছে? সবাই ভালো আলহামদুলিল্লাহ, কোনো নাই? আসেনি? আছে? তাইলে তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান তুমি? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এমন কিছু লোক আসেনি যারা যাকাতের সময় কয়টা মশারির মতন লুঙ্গি আর কাপড় দিয়া যাকাত কয় হয়ে গেছে গা, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? ঠিক কিনা বলো? আমরা খাঁটি মুসলমান হব তো ইনশাআল্লাহ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, লাস্টের অংশে আল্লাহ জানিয়ে দিলেন, সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই মুসলমান না হইয়া কবরে আইস না, মরিস না। তার মানে কি আমি না মরে থাকতে পারবো? এ মরা লাগবে কি লাগবে না? এ মুসলমান ইমানদার যুবক ভাই,
এখনো যারা দূর থেকে আওয়াজ শুনো আর বলো দূর থেকেই শুনলেই তো ভালো হয়, কেন এই বাগানে যাব, জান্নাতের বাগানে? আরে মুসলমান, তুমি তো জানো না রে ভাই, এই জান্নাতের বাগানটা কত দামি। আমার পয়গম্বর জানায়া দেয়, এই জান্নাতের বাগানে যারা যারা আসবে তাদের জন্য এক প্রকার স্পেশাল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। তারা এই জান্নাতের বাগান শেষ হওয়ার পরে তারা ওই জায়গা থেকে ঘোষণা দিয়ে বলবে, উমু মাগফুরান লাকুম, এই জায়গায় যারা বসা ছিল আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিয়েছে। এজন্য যুবক ভাই, এ মানিকগঞ্জের যুবক, আজকে যেই সবকটা নিয়ে শুরু করলাম, 1 নম্বর সবক হলো আল্লাহ পাক জানাইতেছে, যখন আমার নাম শুনবা তোমার হৃদয়টা নরম হবে। হৃদয় নরম হয়ে আমার ভয় যখন আসবে আজান শোনার পরে, তাইলে আজানের মধ্যে যেহেতু আল্লাহর নাম নেওয়া হয়, এই বান্দা আজান শোনার পর সঙ্গে সঙ্গে মসজিদে দৌড়াইয়া যাবে, ঠিক কিনা? আর যদি মসজিদে দৌড়ায় না যাও, যেই মসজিদে আজকে আজানের এলান হয়, ওই মসজিদেই একদিন তোমার মৌতের এলান হয়ে যাবে, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন আমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এই এলাকার যুবক ভাই, তোর আমার মতন কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? এই কথা বললেন কিন্তু আছে না নাই? সবাই কেমন জানি মন মরা হয়ে গেছে, মনে সাহস আর শান্তি আছে না নাই? শান্তি দিবে কে? শান্তি দেওয়ার মালিক কে? এই মন খারাপ কার কার হাত উঠান দেখি। নাই, একজনও নাই। আমি হাত উঠালাম কা? আমারও তো মন ভালোই, খারাপ নেই। চলবে কি চলবে না? মাহফিল চলবে কি চলবে না? সবাই কয় না মাহফিল চলবে কি চলবে না? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, একটা তাকবীর হবে। আমি বলে তারা এমন একটা তাকবীর হবে, যেই তাকবীরটা শোনার সাথে সাথে নাস্তিক আর বেঈমান বাংলার জমিনে যদি কোথাও পলায়াও থাকে, ওই জায়গায় নাস্তিকটাকে ধরে তার জিহ্বা টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে মানিকগঞ্জের রাস্তার উপরে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা বলো? নাস্তিকদের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? নাস্তিকদের বক্তব্য হলো আল্লাহ বলতে কিচ্ছু নাই, জান্নাত দেখি না মানি না, জাহান্নাম দেখি না মানি না, নবীকে দেখি নাই নবীকে মানি না, আল্লাহকে দেখি না আল্লাহকে মানি নাই। এই নাস্তিকদের বক্তব্যের সাথে আমাদের কোনো মিল আছে? অতএব নাস্তিকদের সাথে আমাদের কোনো একমত জীবনও হবে? নাস্তিকদের বিপক্ষে সবসময় আমাদের রুখে দাঁড়াতে হবে তো বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? যার কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আমার তো সাহায্য করতে হবে, কেমনে হবে না তো? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, সাউন্ড চলবে। আল্লাহু আকবার বলেন তো দেখি। মাশাআল্লাহ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? যার কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবো না বন্ধ করে দিব?
কথা কন না কা চলবো না বন্ধ করে দিব সময় আমার শেষ বন্ধ করে দিই আর একটু চলবো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই আর একটু জোরে আওয়াজ হবে আরেকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা তো একমত সবাই রাজি আছি কেডা কেডা রাজি নাই দুই হাত দেখান তো মাশাআল্লাহ এই যে মানুষ খুব অ্যালার্ট কালকে এই দুইটা চেক করছিলাম ধরা পড়ে গেছে কয়েকজন যাই হোক আল্লাহ সমস্ত নাস্তিক আর বেঈমানকে আমার দেশ থেকে উৎখাত করে দেন বলেন আমিন আমার দেশের মধ্যে গরম হুঙ্কার দেনেওয়ালা লোক আছে না নাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া তার কণ্ঠ রুদ্ধ করার জন্য এই পর্যন্ত বহুত পায়তারা চলছে ঠিক কিনা বলেন শাইখুল হাদিসকে এই পর্যন্ত কম কষ্ট দেওয়া হয় নাই আমাদের আহলে হক ওলামায়ে কিরামদেরকে জেল জরিমানা করে এই পর্যন্ত কত বিরক্ত করেছে মুসলমানের আওয়াজ এই পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ নিচু করতে পারে নাই শাইখুল হাদিস বের হওয়ার পরে তার আওয়াজ আগের থেকে আরো বুলন্দ হয়েছে তিনি মাঠে ময়দানে একটা সবক দিয়েছেন হে যুবকরা তোমরা আরেকটা শাহাদাত বরণ করার জন্য আরেকটা শাপলা চত্বরের জন্য সমস্ত মুসলমান তৈরি থাকো আরেকবার যদি তোমাদেরকে ইসলাম হেফাজতের জন্য কোরআন হেফাজতের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয় আবার তোমরা কে কে আছো শাপলা চত্বরে যাওয়ার জন্য তৈরি দু হাত আল্লাহকে দেখা দাও আমরা কাউকে ভয় করি না ঠিক কিনা জোরে বলেন আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি কন জামাত ইসলাম কন তবলিগ কন চরমানাই কন কওমি কন দেওবন্দি কন কোনোটারে ভয় করার টাইম নেই কথা কয় না কা আমরা সবাই একটাই জানি আওয়ামী লীগ তুইও মুসলমান বিএনপি তুইও মুসলমান ঠিক কিনা আমার দেশে যেহেতু 90% মুসলমান অতএব মুসলমানের উপরে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন এই কোরআনের পক্ষে যদি আওয়ামী লীগ না থাকে ওইটাকে জুতা দিয়ে পিটাই কোরআনের পক্ষে যদি বিএনপি না থাকে ওইটাকে জুতা দিয়ে পিটাই কোরআনের পক্ষে যদি কোনো দল না থাকে ওই দলকে এই দেশ থেকে বহিষ্কার করতে হবে ঠিক কিনা জোরে বলো এইটা বাংলার জমিন মুসলমানের জমিন এটা প্রাণের দাবি আমার যেই কোরআন আমার জান্নাতের সাথী হবে এই কোরআনকে তুমি কেন দেখতে পারবে না এই কোরআনের কথা যারা বলবে তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে ঠিক কিনা জোরে বলো এই পর্যন্ত বহুত মাইক কাইরা নিয়ে দেখছি আমরা ঠিক কিনা জোরে বলেন সামনে থেকে যেটা মাইক কেড়ে নিতে আসবে কোন আলেমের জবান বন্ধ করতে আসবে ওটার হাত ভেঙে পুড়িয়ে দেওয়া হবে ঠিক কিনা বলো ভয় করতে আছে মনে হয় হ্যাঁ আমি আইছি বরিশাল তো না যাইতে হবে আবার বরিশাল আমি ভয় করি না আপনারা ভয় করেন এলাকার মানুষ ভয় করেননি ভয় করবো জানি কাকে টপিকটা ছিল এটা নিয়েই আল্লাহ পাক জানায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা 2 নম্বর আমি তাড়াতাড়ি শেষ করি 1 নম্বর আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এ মুমিন বান্দার দল ভয় করবি আমি আল্লাহকে আর কাউকে নয় 2 নম্বর মুমিন বান্দাদেরকে আল্লাহ জানায় দেয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা এ মুমিন বান্দা সাবধান খেয়াল করে শুনো যদি তোমার জীবনের সাথে কোরআনকে লাগায় রাখতে পারো কোরআন যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারো আমার আল্লাহ তোমার ঈমানকে আগের চাইতে বাড়ায়া দিবে আল্লাহু আকবার বলেন সবাই বলেন আল্লাহু আকবার কোরআন যদি পড়ে তাহলে ঈমান বাড়ায় দিবেন কে তাহলে কোরআন সাথে রাখার দরকার আছে না নাই কোরআন সিনায় রাখার দরকার আছে না নাই এই কোরআনের হাফেজের দরকার আছে না নাই এই কোরআন পার্লামেন্টের ভিতরে আজ দরকার আছে না নাই কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই পর্যন্ত যারা ক্ষমতার মুস্তাদে গেছে আজও পর্যন্ত বাংলার জমিনে যে একটা ভলিউম আছে আইনের ভলিউম ওই আইনের ভলিউমের মধ্যে আজও পর্যন্ত কোথাও লেখা এরকম কোনো আইন পাওয়া যায় নাই যে কোরআনের হাফেজ হওয়ার জন্য যা দরকার আমাদের দেশের পক্ষ থেকে একজন কোরআনের হাফেজ সম্পূর্ণ খরচ আমরা দেশ থেকে বহন করব এই আইন একটা লাইনের মধ্যে লেখা নাই ঠিক কিনা বলেন
তা কিসের কোরআনের প্রেমিক? অথচ আল্লাহ জানাইলেন আমার কথা না। আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তোমরা কোরআনের তেলাওয়াত করবা তখন তোমাদের ঈমান যাদাতহুম ঈমানা, তোমাদের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। হে একটা জিনিস বলি শোনেন, বেঈমান নাফরমান যারা আছে ওরা সব সময় আমাদেরকে ভয় করে। কি কারণে জানেন? আমাদের ঈমানের পাওয়ারের কারণে। কিসের কারণে ভাই? শুধু ঈমানের পাওয়ারের কারণে। ওরা ইতিহাস জানে। আমি আপনাদেরকে সর্বশেষ আজকে আমাদের ইসলামের একটা ইতিহাস শুনে দেব, মনে করে দিবেন আমাকে, 2 মিনিটে বলবো ইনশাআল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একবারে আমাদের নবী পর্যন্ত ইতিহাস মনে রাখার দরকার আছে না নাই? কথা বলেন, মনে রাখার দরকার আছে না নাই? ইতিহাস ভুলে যাইবা, তোমাকে বেঈমানরা মারবে, তুমি বুঝবা না। আর ইতিহাস যদি মনে থাকে তাহলে তুমি কখনো ডরাইবা না, কারণ বদরের যুদ্ধের ইতিহাস আমাদের মনে আছে না নাই? মাত্র 313 জন মুসলমান ছিল, আর অপরদিকে হাজারের উপরে কাফের। ওই জায়গায় আল্লাহ বিজয় দিছেনি। পাওয়ারটা কি ছিল? ঈমানি পাওয়ার। কি ছিল? এইটা নিয়ে ওরা গবেষণা করে। ওরা বলে হায় রে, সারা পৃথিবীর মধ্যে 600 থেকে 650 কোটি মানুষ আছে, সব মিলে 700 কোটির মতো। এর মধ্যে মুসলমানের সংখ্যা 200 থেকে 250 কোটি, বাকি সব ওই বেঈমানের দল। কিন্তু বেঈমানের দল ওই ইতিহাস পড়ে আর বলে যে ইতিহাসের মধ্যে আছে যে 313 জন ছিল ইমানদার, আমরা ছিলাম অনেক সংখ্যায় বেশি, তাদের সাথে পারি নাই। আজকেও সারা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা যদিও আমাদের থেকে কম, ওরা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, শাহজালাল যেরকম বাংলার জমিনে আইসা নারায়ে তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দের সমস্ত রাজপ্রাসাদ ভেঙে চুরে খান খান হয়ে গেছে। মানিকগঞ্জ থেকে যদি মুসলমান একবার নারায়ে তাকবীরের স্লোগান দেয়, তাইলে নাস্তিকের বেঈমানের ঘুম হারাম হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমরা নারায়ে তাকবীরের সাউন্ড কি বাদ দিব না, সাথে থাকতে হবে। বলে নারায়ে তাকবীর, এটা তাকবীর দেন, এটা তাকবীর দেন। আমরা যদি এখন থেকে আমাদের ঈমান তৈরি করতে না পারি, তাহলে যদি কখনো ওলামায়ে কেরাম আমাদেরকে জিহাদের ময়দানে ডাক দেয়, তাহলে কি ওই মাইকের আওয়াজ লাগবে না, গাড়ির কি বলে পুলিশের হুইসাল শুনলেই দৌড় খেপ দিয়া, পুলিশ আইছে রে কি। আর যদি ঈমান থাকে ওই ব্যক্তির, তাহলে সে কোনো কিছু পরোয়া করবে না, জিহাদের ময়দানে তাকে যেতেই হবে। ঠিক কিনা বলো? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে। ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা বলো? জিহাদের ময়দানে যাইতে রাজি আছি তো সবাই? সবার হাত দুটো উঠান, বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, সবার হাতগুলোকে আপনি পরিপূর্ণ কবুল করেন, বলেন আমিন। তাইলে 2 নাম্বার আল্লাহ পাক জানাইলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যত কোরআন তেলাওয়াত করবা তোমার ঈমানকে বাড়ায় দিবেন কে? কখনো মাহফিলে যান না, সহজে বয়ান হয় না, সহজে বয়ানের কাছে যান না, জিহাদি বয়ান শোনেন না। আর ঈমান ওই ধান খেতে আর ওই কি বলে আপনাদের পাট খেতের ভিতর পর্যন্তই। ঈমান নিয়ে আর রাজপথে বাড়াতে পারে না। ঠিক কিনা? ঈমানের ভলিউম তাজা থাকলে যখনই ডাক দিবে তখনই মাথায় কাফন বেঁধে তারপরে রাজপথেই নেমে যাব। ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানাইলেন কোরআনের সাথে সম্পর্ক রাখো, তোমার ঈমান বাড়ায় দিবেন কে? 3 নম্বর আল্লাহ পাক জানায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক জানায় বান্দা দুনিয়ার জমিনে তুই যতদিন থাকবি একমাত্র ভরসা করবি কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক বলে বান্দা
দুনিয়ার জমিনে কোনো মানুষের প্রতি ভরসা করিস না, কোনো চাকরির প্রতি ভরসা করিস না, কোনো ব্যবসার প্রতি ভরসা করিস না, দুইটা ছেলে বিদেশ আছে তার প্রতি ভরসা করিস না, ভরসা করবি একমাত্র কার উপরে? 4 নাম্বার মুমিনের গুণ আল্লাহ পাক জানায়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক জানাইতেছে মুমিন বান্দা দুনিয়ার জমিনে থেইকা নিজে নামাজ পড়বে এবং অপরকে নামাজের জন্য দাওয়াত দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কেন নামাজ পড়বেন? 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা হাফেজি কোরআন অনুযায়ী ওই জায়গায় আল্লাহ পাক সুন্দর করে জানাইলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ জানায়, বান্দা তুমি যদি নামাজ ঠিকমতো আদায় করো, নামাজ পড়তে শুরু করিয়া দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার এই নামাজের মাধ্যমে তোমার ফাহশা মুনকার 2 ধরনের বড় বড় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু পরিতাপের বিষয়, ফজরের, জোহরের, আসর, যদি ফজর ঠিক থাকে জোহর নাই, জোহর থাকলে আসর নাই, আসর থাকলে মাগরিব নাই, মাগরিব থাকলে এশায় নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে আমি মহাকাজে ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবেই আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা বলো? এরকম আছে না নাই? এরকম নামাজি আছে না নাই? আল্লাহ জানাইলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজির জন্য ওয়াইল তুজো। কোন নামাজি? যেই নামাজি গাফলতি করে, ঠিক মতো নামাজ আদায় করে না। এই জন্য নবী আমার একটা হাদিসের মধ্যে জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সবার আগে কিয়ামতের দিন কিসের হিসাব হবে? কথা কয় না, কিসের হিসাব হবে? সবাই বলেন না, কিসের হিসাব জোরে বলেন। আল্লাহ সবাই আজকে থেকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এবার 5 নম্বর মুমিনের 5 নম্বর গুণ আল্লাহ পাক জানাইতেছে, মুমিন বান্দা সব সময় আল্লাহর রাস্তায় খরচ করবে যতটুকু পারে, তার সামর্থ্যের ভিতরে যতটুকু হয় আল্লাহর জন্য সে খরচ করবে। এই মোট 5টা গুণ। 1 নম্বর মুমিনের গুণ, ভয় করবে কাকে? জোরে বলেন, কাকে ভয় করবে? 2 নম্বর মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দিবে কে? 3 নম্বর মুমিন বান্দা ভরসা করবে কার উপরে? 4 নম্বর মুমিন বান্দা নামাজ পড়বে কি করবে না? 5 নম্বর মুমিন বান্দা দান খয়রাত করবে কি করবে না? এই 5টা গুণ যদি মুমিন বান্দার থাকে, আল্লাহ পাক জানায় দেয়, মুমিন বান্দা তোমাকে আমি একটা সার্টিফিকেট দিতেছি, শুনিয়া নাও। কেমন সার্টিফিকেট? আল্লাহ পাক জানায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। দুনিয়ার সার্টিফিকেট না, এর যুবক ভাই 10 পর্যন্ত পড়াশোনা করার পরে স্কুলে একটা সার্টিফিকেট দেয়, তুমি কত খুশি হয়ে গেলা, মিষ্টি খাওয়াও, নাম্বার দেখায় দেখায়, আসে না নাই? আল্লাহ কয় এই সার্টিফিকেট না, এমন একটা সার্টিফিকেট দিলাম তোমাকে, যেই সার্টিফিকেটটা পাওয়ার পর আমি আল্লাহ জানায় দিলাম তুমি হইলা দুনিয়ার মধ্যে সবচাইতে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এই প্রকৃত মুমিন হওয়ার পরে এবার আল্লাহ জানায় দেয়, বান্দা আমি তোকে এবার খালি হাতে ছাড়িয়ে দিব না, তোকে আমি পুরস্কার দিব 2টা। কয়টা? সুবহানাল্লাহ। পারবো না রে, পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা?